দেশের মধ্যে যে সরকার প্রথম মন্দির তৈরির যে ঢল সেটি দেখালো, সেই নীতি অনুসরণ করেই রাজ্যের মুখ্যমন্ত্রী পরপর মন্দির তৈরির যে শৈলী সেই শৈলীতে ব্যস্ত আছেন। গত বছর আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং সেখানে সাড়ম্বরের সাথে দীঘার মন্দিরের উদ্বোধন, এই নিয়ে অনেক জল গড়িয়েছে রাজ্যের রাজনীতিতে। তার পরবর্তীকালে আমরা দেখলাম নিউ টাউনের দুর্গাঙ্গন, যেখানে মা দুর্গার একটা দুর্গাঙ্গন নামে বড় একটা মন্দির তৈরি হবে এবং সেটা একটা কালচারাল সেন্টার হবে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু থেমে থাকেনি এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে উত্তরবঙ্গে গড়ে উঠতে চলেছে বিশাল এক মহাকাল মন্দির। আগামী 16ই জানুয়ারি শিলিগুড়ির মাটিতে 54 বিঘা জমির উপরে এই মন্দিরের শিলান্যাস করবেন তিনি। পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে এখানে কেবল মন্দির নয়, একাধিক অত্যাধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও তৈরি করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। গত বছর পাহাড় সফরে মুখ্যমন্ত্রী এই মন্দির নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরবর্তী মন্ত্রিসভার অনুমোদন ও ট্রাস্ট বোর্ড গঠনের পর দ্রুত এই প্রকল্পের কাজ ত্বরান্বিত করা হচ্ছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আশা প্রকাশ করেছেন যে এই মহাকাল মন্দির আগামী দিনে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হবে। দীঘার জগন্নাথ মন্দিরের পর মুখ্যমন্ত্রী এই নতুন ধর্মীয় সাংস্কৃতিক উদ্যোগ রাজ্য রাজনীতির যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন দেখার বিষয়, বাংলার রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও হিন্দুদের ভোট পাওয়ার জন্যই কি এই ধরনের মন্দির তৈরির উপর বিশেষ জোর দিয়েছেন? এই নির্মাণ শিল্প কিন্তু এর আগে আমরা দেখিনি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিলেন তা সবার জন্য করেছে, কিন্তু গত 25 থেকে 26-এর মধ্যে অনেক মন্দিরের উদ্বোধনের পরিকল্পনা শুধুমাত্র ভোট বাক্সের কথা মাথায় রেখেই বাংলার বুকে একের পর এক মন্দির তৈরি করে যাচ্ছেন। আপনাদের কি মত? 26-এর ভোট বৈতরণী পারের জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন, নাকি অন্য কোনো রাজনীতি? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।